হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ, আমি রাহুল। তো চলে এসেছিল তোরা রিয়াকশন ভিডিও নিয়ে। আজকে আমরা রিয়াকশন করবো আমাদের বেঙ্গলি ফিল্ম ইউনিভার্সিটি থেকে একটা বই এসেছিল, যার নাম হচ্ছে আলাপ। আসবে, এখনো আসেনি। ও আসবে, সরি আসবে। তার নাম হচ্ছে আলাপ। তার অনেকগুলো গানের উপরে আর টেলারের উপরে আমরা রিয়াকশন দিয়েছিলাম। দুটো গান, একটা টেলার। হ্যাঁ হয়তো তার থার্ড সং বেরিয়ে গেছে, যার নাম হচ্ছে সখী গো। তো সেটার উপরে আজকে আমরা রিয়াকশন দেবো। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গানটা গেয়েছে লেজেন্ডারি শ্রেয়া ঘোষাল। মানে জানো, মানে বিশাল গলা। মিউজিকটা দিয়েছে বল কে? মিউজিক এন্ড লিরিক্স অনুপম রয়। এই গানের মিউজিক দুইজনই একটা মানে লেজেন্ডারি সিঙ্গার আছে। সিঙ্গার বলে না, একজন মিউজিক দিয়েছে, একজন সিঙ্গার। দুজনেই তো সিঙ্গার প্লাস অনুপম রয় মিউজিক ডিরেক্টর করে। এই হচ্ছে ব্যাপার। এই মানে আলাপ মুভিতে মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করছে অনুপম রয়। তার দুটো গানও আমরা তিনি দেখলাম ডিরেক্ট করেছি, তো তিনি করছে। তো দেখা যাক, মানে অনুপম রয়ে আছে, মানে শ্রেয়া ঘোষাল প্লাস অনুপম রয় আছে, মানে একটা ভরসা বিশাল কিছু আসতে মনে হচ্ছে, হেভি হবে। ভরসা করা যায় যে গানটা ভালো হবে। আর একটা খুব মানে পুরনো, খুবই পুরনো ইন্ডাস্ট্রিতে, ওরা জানে যে গান কেমন করে বানাতে হয়। আমার একটা গাট ফিলিং বলছে, একটা জিনিস তুই দেখবি এই সুরেন্দ্র ফিল্মস থেকে যে মুভিগুলো আসে, মানে হয়তো কিছু কিছু মুভি হয়তো মানে কিছু কিছু গানগুলো এত হিট খেয়ে যায় এমন পরিমাণে। হয়তো দেখো, যেমন আমি আগেবার হচ্ছে ওই যে একটা গান বেরোলো না, তোর মুভি একটা বেরোলো, ওই যে খুব হিট হলো মাঝে, তুই চিরদিন না, মানে অনুপম রয়ের একটা গান বেরোনো, ওখানে কৌশিক গাঙ্গুলি ছিল, আলাদা আলাদা। তুমি দেখো ওই বইটা খুব বেশি প্রমোশন হয়নি, বাট গানটা যখন বেরোলো এত হিট খেয়ে গেল গানটা, বইটা অটোমেটিক প্রমোশন হয়নি। আবার ক্লান্ত পথচারী, মানে সেই। এবার তোমরা যদি চাও এই গানটা আমরা রিঅ্যাকশন দিতে পারি, তোমরা কমেন্ট করো, তাহলে আমরা অবশ্যই দেবো, ঠিক আছে। তো আমার এটাও মনে হচ্ছে, দেখ এই মুভিটা নিয়ে দেখো ওই অনলাইন থেকে লাভ নেই, মানে গ্রাসরুট লেভেলে রিয়েল যে মানুষের মনে মনে এই গানটা, মানে বইটা নিয়ে কোনো অ্যাওয়ারনেস আছে নাকি আমাদের মনে হয় না, ঠিক আছে। কারণ অনলাইনে যদি সব হতো তাহলে অনেক কিছু হয়ে যেত। তো এই গানটার মাধ্যমে হয়তো একটা কিছু বিশাল প্রমোশন কিছু হয়ে যেতে পারে যদি সেই রকম বানায়। তো দেখা যাক কি হয়, খুবই এক্সাইটেড আছি। ভিডিওটা শুরু করবো তার আগে তোমাদের একটাই কথা বলার, যেটা তোমরা করছো না, বারবার আমরা বলছি, সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা প্রচুর করে শেয়ার করো। ওকে, চলো স্টার্ট করি। আমি আবার গানটা যখন শুনি তখনই করতে ইচ্ছা করে। তো চলো এবার এটাতে ফেরা যাক। ওকে। ও মিউজিক, এটা হচ্ছে একটা ওই বাদ্যযন্ত্র দেখেছি, ইনস্ট্রুমেন্ট আমরা দেখেছি। মিউজিকটা দেখেছো? ইজি জিনিয়াস ও এক্সপার্ট। আহা আহা আহা। ও ও ও, চিনতে পেরেছে? বলেছিলাম না, এইখানে টাচ হচ্ছে, এইখানে মেয়েটাকে দেখছি, আমার সন্দেহ হয়েছে মেয়েটা একটুখানি। আহা, আহা, কি যে পরিচয় যেন কেটেও কাটে না, ট্রায়াঙ্গেল হয়ে গেছে, ভালোবাসা ট্রায়াঙ্গেল হয়ে গেছে। এখনো তোমাকে খুঁজে গো। ও মেয়েটা দাও গাইস। ও আমরা কি খেলেছে মিউজিক। গোপনে দক্ষিণা হাওয়া এখনো তোমাকে খুঁজে গো। লিরিক্সটা সেই লেগেছে। ওরা ইংলিশ কিছু বলছে নাকি? আহা, আমি তো বড় করে ওটা ওর দিকেই তাকাচ্ছে, আর মেয়েটা ওর দিকে তাকিয়ে দিচ্ছে। হয়তো এখনো কিছু কথা বাকি আছে, সব শুধু বেঁধে রাখা তোমারই কাছে। হয়তো এ পথে ছিল আনাগোনা, ওরা একটু দারুণ। সখী গো বুঝেও বোঝো না কেন ভালোবাসা লুকিয়ে রাখো। সখী গো গোপনে দক্ষিণা হাওয়া এখনো তোমাকে আটকে দিল।
ও মেয়েরা টেনশনে পড়ে গেছে। এখনো তোমাকে ও সখী গো বলেছিলাম না গাইস, মানে শ্রেয়া ঘোষাল মানে এক্সপেক্ট করা যায়, আর এরকম গল্প মানে এখানে এসে টাচ করছিল গানটা। লিরিক্স অসাধারণ লিখেছে, আমার খুব ভালো লেগেছে। কোনো মিউজিক লিরিক্স দুটোই একসাথে দিয়েছে, আমার ট্যালেন্টেড পার্সন। সো আমরা এখানে আমাদের এখানে যখন তোমার হচ্ছে কনসার্টে আসে অনুপমা, আমরা কোনোটা মিস করি না। শ্রেয়া ঘোষালকে আজ অব্দি আমরা দেখতে পারিনি, তো দেখা যাক আমাদের এখানে আসে নাকি। বাট খুব মিলিয়ে খুবই সুন্দর লাগলো আমার অ্যারেঞ্জমেন্টটা। প্রথমে তো একদম ওইটা যেটা একটা রাহুল বলে নামটা আমাদের মনে পড়ছে, ইনস্ট্রুমেন্টটা খুব সুন্দর, একটা ব্যঞ্জন টাইপের কিন্তু ব্যঞ্জন না ইনস্ট্রুমেন্ট, তো খুব সুন্দরভাবে স্টার্ট হলো, শেষও হলো খুব সুন্দরভাবে। বল তুই এবার কিছু। আমার তো লাগলো যে লাস্টের সাইডে মানে ওই সংটা, ওই মানে ওই লাইনটা যেটা শ্রেয়া ঘোষাল পুরো মানে নিজের ভয়েসটা বলে, পিছনে আমার ব্যাকগ্রাউন্ড ছিল না, সখী গো ওই লাইনটা পুরো খেয়ে গেল গাইস। আমি যদি আমার মানে রিংটোন বাজাতে পারি আমি রিংটোন দেবো রিংটোন। আর তার সাথে তোমার হচ্ছে মাঝে একটা ইংলিশ র্যাপ আই থিঙ্ক কিছু টেনেছিল, ওটাও খুব সুন্দর। আর দেখবে যে আর দেখবে যে ওই মেয়েটা মানে মনে হচ্ছে ট্রিঅ্যাঙ্গেল লাভ স্টোরি হতে পারে, মানে এখানে কি হয়েছে হয়তো আবির ওই মেয়েটার সাথে মানে মিমিদির সাথে কিছু হয়েছে, তারপর দেখা যাক না আবির মানে বুঝতে পেরেছে যে ওই মেয়েটা তো বুঝতে পেরেছি, মানে ওই মেয়েটা চায় যে আবির দাদা ওই মেয়েটা না যায়, হ্যাঁ না যায়, মানে তাদের মধ্যে একটা সম্পর্ক স্টার্ট হয়েছে। তো এরকম ব্যাপারটা তো এই মানে খুবই মানে একটা কি মুভির কনসেপ্টটা কিন্তু ইউনিক, মানে এর আগে আমাদের বাংলাতে এই কনসেপ্ট নিয়ে মুভি আমরা টেলারে বলেছিলাম, বাংলাতে হয়নি কিন্তু এরকম হয়নি। হ্যাঁ, তো এই মানে এই ভিডিওটার মাধ্যমে আমাদের একটা এক্স প্রেম তোমরা দেখেছো, অনেকটা কেউ দেখতে পুরোটাই আলাদা, মানে এই সিচুয়েশনটা আমরা বলতে পারি ওই মেয়েটা বিয়ে করে নিয়েছে, কিন্তু এই ছেলেটা ওকেই ভালোবাসা কোনো মন দিয়ে, সেটাই বলতে চাইছি। হ্যাঁ, তো আর এখানে কিন্তু ওই যে আরেকটা যে মেয়ে ছিল রাহুলের কথা বলছো, তারও অ্যাক্টিংটা খুব ভালো লাগছে, আমরা রিলেট করতে পারছি যে ও জ্বলছে বা ও খারাপ লাগছে কেন ওই ছেলেটা এইভাবে। এটা মানে আগে সিরিয়াল করতাম, মানে সিরিয়াল মনে করেছে, এখন ফিল্মে নেমেছে, তো ভালোই তার অ্যাক্টিংটা খুবই ভালো। আর এখানে তো আর বেশি দিন নেই, আজ 26 তারিখে বেরাবে, তো আজকে 23 তারিখ, একদম 2 দিন বাকি, 3 দিন বাকি। হ্যাঁ 3 দিন বাকি। সো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা দেখলে আমাদের ওয়ান টেক রিঅ্যাকশন কেমন লাগলো, আর আমরা তো মানে যারা গান গেছে তাদের সামনে আমরা কিছু তাদের নিয়ে বলার আমরা বলবোই না, এত সুন্দর লেগেছে, দারুণ লেগেছে, এবং ভিডিওটা শুটও করা হয়েছে খুব সুন্দরভাবে, সিম্পল একটা জায়গা দাঁড়ানো হয়েছে, সিম্পল একটা মুভির ক্লিপ কয়েকটা, মানে এইসব মুভিতে দেখবা কোনো নাচানাচি হয় না, কারণ এইসব এটা একটা মানে কি বলবো, এটা ড্রামা বেস মুভি, এখানে ইমোশনাল নাচানাচি হয় না, এরা মানে ফিল্মের ক্লিপগুলো দিয়ে গান চলে, তো ভালো লাগে এইসব গানগুলো শুনতে ভালো লাগে, বেশি ভালো লাগলো। সো এই হচ্ছে ব্যাপার, তোমরা দেখতে পারলে আমাদের ওয়ান টেক রিঅ্যাকশন। যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও তোমাদের আরও দেখতে হয়, তার জন্য তোমাদের কী করতে হবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দিতে হবে। বেল আইকন না দিলে আমাদের ভিডিওগুলো সবার প্রথমে তোমার কাছে পৌঁছাবে। ভিডিওটা শেষ করবো তার আগে যদি কিছু বলতে টলতে থাকে আজকের মতো আমাদের ক্ষমা করে দিও। আজকের মতো বাই।